হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু আমরা গিয়েছিলাম চম্পাহাটি, যেটার নাম তোমরা শুনে থাকবে, যেটা কিন্তু বাজি তৈরির জন্য খুবই বিখ্যাত। তো আমরা পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু গিয়েছিলাম। তো কিভাবে গিয়েছিলাম সেটা তোমাদের বলবো, কিন্তু প্রথমেই বলে রাখি আমরা কিন্তু রাস্তা জানি না। আমরা ম্যাপের ওপর ভরসা করেই কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে চম্পাহাটি গিয়েছিলাম। তো আমরা স্টার্ট করেছিলাম জার্নি বজলাল চক, NH41 হলদার মধ্যে পড়ে বজলাল চক। তো বজলাল চক থেকে আমরা কিন্তু চৈতন্যপুর হয়ে কুগড়াহাটিতে চলে গেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুগড়াহাটির ভ্যাসেল। তো এখান থেকে আমরা বাইক কিন্তু এখানেই ভ্যাসেলে চাপিয়ে দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম। আমরা এটা বাইক ট্যুর করেছিলাম। তো বাজি কিনা তো আমাদের একটা লক্ষ্য ছিল, তার থেকে বড় লক্ষ্য ছিল একটা বড় সড়ো বাইক ট্যুর করা। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা কুগড়াহাটি চলে গিয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কিভাবে যাব জানি না এবং কিভাবে ব্যাক করব তাও জানি না। তবে এটুকু বলতে পারি, আমরা কিন্তু আর কুগড়াহাটি দিয়ে আসতে পারবো না, কারণ রাতের যে শেষ ভ্যাসেল ছিল সেটা হচ্ছে 8:40, আর আমাদের পক্ষে 8:40-এ ব্যাক করা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। তো আমরা কুগড়াহাটি থেকে রায়চক চলে এসেছিলাম এবং রায়চক থেকে কিন্তু ম্যাপ দেখে কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছিলাম চম্পাহাটি যাওয়ার জন্য। চম্পাহাটি কিন্তু অনেকটাই দূর পূর্ব মেদিনীপুর থেকে, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা ম্যাপ নিয়ে কিন্তু চম্পাহাটির উদ্দেশ্যে কিন্তু গিয়েছিলাম। তো এখন আমরা বাইক রাইডে আছি। এখন কিন্তু আমরা সরিষা চলে এসেছি, ডায়মন্ড হারবার, তোমরা নাম শুনে থাকবে। তো এখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, দেখো এটা একটা ওমেন ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। তো এখানে আমি আগেও এসেছি। তো এটা ক্রস করেই কিন্তু আমরা চম্পাহাটি যাব। অবশ্যই কিন্তু চম্পাহাটি যেতে হলে কলকাতার দিকেই যেতে হবে এবং তারপর কিন্তু রাস্তা অন্যদিকে চলে যায়। তো আমরা ম্যাপ নিয়েই কিন্তু চলে গিয়েছিলাম। তো মাঝখানে আমাদের পেট্রোল ভরতে হলো, কারণ অনেকটা পথ যেতে হবে, সেই জন্য কিন্তু আমরা প্রথমে পেট্রোলটা কিন্তু ভরে নিলাম। প্রায় কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা 4টার দিকে বেরিয়েছিলাম, তখন সূর্যের আলো ছিল, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা চম্পাহাটি কিন্তু যাব এবং তারপর কীভাবে ঘর আসবো দেখা যাক কী হয়। তো গুগল ম্যাপের ভরসায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এখন এখন কিন্তু মোটামুটি একটা রোড সাইডে ছিলাম, কিন্তু এবার কিন্তু আমরা ঢুকে গেলাম একটা একদম লোকাল রাস্তা। তোমরা দেখতে পাচ্ছ, এর থেকেও খারাপ রাস্তায় ঢুকে গিয়েছিলাম, যেখানে কিন্তু কাঁচার মাটির রাস্তা, ইটের রাস্তা ছিল। গুগল ম্যাপের ভরসা করে গিয়েছিলাম, তো এই প্রবলেমটা তো ছিলই, কিন্তু তারপরেও কিন্তু আমরা মেন রাস্তায় উঠে গিয়েছিলাম লোকাল রাস্তা থেকে, এবং ফাইনালি আমরা চম্পাহাটি পৌঁছে গিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছ চম্পাহাটি, এখানে কিন্তু বাজি পাওয়া যায়। তো আমরা খুব দেরিতে পৌঁছেছিলাম, 7টার সময় পৌঁছে গিয়েছিলাম, এবং এখানে কিন্তু 7টার সময় কিন্তু দোকান বন্ধ হয়ে যায়। আমরা বাজি কিনে আবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু কিভাবে বাড়ি যাব তার জন্য কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কারণ যেদিক দিয়ে গিয়েছিলাম সেদিক দিয়ে কিন্তু আর আসা সম্ভব ছিল না, কারণ ওখানে ভ্যাসেল আর ছিল না। সেই জন্য আমরা কিন্তু কলকাতার রাস্তাই ধরলাম। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কলকাতার বাসন্তী হাইওয়ে, প্রপার কলকাতা নয়। বাসন্তী হাইওয়ে থেকে কিন্তু আমরা কলকাতা মা ফ্লাইওভার দিয়ে কিন্তু কোনা এক্সপ্রেস ধরলেই কিন্তু তারপর আমাদের কোনো চিন্তা থাকবে না। তো এটা হচ্ছে অ্যাটমসফিয়ার কলকাতা, অ্যাটমসফিয়ার কলকাতা সায়েন্স সিটি হয়ে কিন্তু আমরা মা ফ্লাইওভারে দিয়ে কিন্তু আমরা চলে যাবো। হ্যাঁ, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা ফ্লাইওভার। রাতের কলকাতা, 7:30 কি 8টা বাজবে এখন। খুব সুন্দর লাগছে রাতের কলকাতাকে। তোমরা যদি নদী সাইড দিয়ে দেখো, রাস্তাঘাট দেখো, আলো দেখো, খুব সুন্দর লাগছে এখানে। সত্যি রাতের কলকাতাকে দেখতে খুব সুন্দর লাগে, তোমাদের কিন্তু চোখ জুড়িয়ে যাবে। তো বাইকে বসে বসে তোমরা ক্যামেরা করতে পারো, দেখতে পারো, খুব সুন্দর লাগছে। তো আমরা যে বাইক ট্যুরটা করেছিলাম খুবই ভালো লাগছে, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম কীভাবে বাড়ি আসবো, খুব টেনশনে ছিলাম। তো যেহেতু আমরা কলকাতায় ঢুকে গেছি আর আমাদের বাড়ি আসার টেনশন নেই, আমরা মেছাদা যাব। তো এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, তোমরা জানবে। তো দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কিন্তু আমরা চলে যাবো পুরো একদম কোনা এক্সপ্রেসে।